হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা একটা হাতে কাটা সেমাই পিঠার মতো। ওইটা একটু ছোট আকার হয়, এটা বড় সাইজ করে আমি বানিয়ে নিলাম। দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে কিন্তু এই পিঠাটা। তাহলে চলেন দেখে নেই। এখানে আগে থেকে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি ভালো করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। দুধটা নামিয়ে নেব। এখন একটা কড়াইতে আমি দিয়ে দেবো সুজি 1 কাপ, আদা হাফ কাপ দেবো ময়দা। এখন পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব সুজির। অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো বা নিচে লেগে যাবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটা সুজির ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডোটা আমার হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আলতো হাতে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গেছে আমার সুজির। এখন আমি ছোট ছোট করে কেটে নেব পিঠাগুলো। আমি রোল করে নেব সুন্দর করে নিয়ে, এখন ছোট করে কেটে নেব। অতটাও ছোট করব না, মাঝারি আকার করে আমি পিঠাগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই যে দেখতেছেন একটু বড় বড় করে শেপ করে কেটে নিয়েছি আমি পিঠাগুলো। এভাবে করে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব, দেখতে থাকেন আপনারা। আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। এই যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে, একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। এখন আমি হাফ লিটারে একটু বেশি দুধ ভালো করে এখন জাল করে নিতেছি। দিয়ে দেবো চিনি স্বাদ মতো। আমি এখানে গুঁড়ও অ্যাড করবো, সেই জন্য চিনিটা অল্প দিলাম। আর হাফ দেবো চিনি, হাফ দেবো গুড়, মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো নারকেল কোড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। দিলে টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি দিলাম। এখন গরম মশলা দিয়ে দেবো। দিলে একটা তেজপাতা হাফ করে কেটে নিলাম, আর এলাচ দিয়ে দিলাম, আর দারচিনি। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো টেস্ট অনুযায়ী, কারণ চিনির এটা ব্যালেন্স করে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমার সুন্দর শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পিঠাগুলো। দিয়ে এখন আলতো হাত করে নেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। হালকা করে নেড়ে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এখন 80% বলক উঠে গেছে পিঠাটায়। আমার পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওই সহজ এবং অনেক সহজেই বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক মজা। এই শীতের মৌসুমে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। ভালোভাবে বলক পড়ছে, দেখতে পাচ্ছেন। এখন বন্ধ করে দিলাম জালটা অনেক আগে। এখন গুড়টা অ্যাড করে নেব। সুন্দরভাবে গুড়টা অ্যাড করে নাড়াচাড়া করে নিলাম। সুন্দরভাবে গুড়ের সাথে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে পিঠাগুলো। আপনারা চাইলে এটা ওভারনাইট রাখতে পারেন, আবার সাথে সাথেও খেতে পারেন। আমি এবার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে পুরো রাত রেখে সকালে এটা খেতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম আসবে, খেতে অসম্ভব মজার হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে, অনেক দেখতে লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার কিন্তু এই পিঠাগুলা।
আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আজকে পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।